বিপুল উৎসাহে মনোনয়নপত্র জমা দিলেন মন্টুরাম পাখিরা। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তৃণমূল প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ 24 পরগনা জেলা। সোমবার কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কাকদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্টুরাম পাখিরা। এদিন সকাল থেকেই কাকদ্বীপ জুড়ে তৃণমূল শিবিরে ব্যাপক উন্মাদনা ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় সজ্জিত হয়ে প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলান অসংখ্য মানুষ। দুপুর 2টো নাগাদ তিনি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। এরপর বেলা 3টে নাগাদ তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্টুরাম পাখিরা জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবারও বাংলায় বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। গত কয়েক বছরের উন্নয়নই আমাদের প্রধান হাতিয়ার। নিজের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি জয়ের বিষয়ে 100% নিশ্চিত। এদিনের এই জমায়েত ও মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী লড়াইয়ে তৃণমূল প্রার্থীকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে যে নমিশন জমা দিলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোথাও কোনো সমস্যা হয়নি তো। আজকে নমিনেশন জমা দিয়ে মোটামুটি কিভাবে প্রচার শুরু করবেন বা কি ইস্যুকে সামনে রাখবেন? বিষয়টা হয়েছে যে এই নির্বাচন শুধু নয়, নির্বাচন বারংবার হয়েছে, বারংবার প্রার্থী হয়েছে। কাকদ্বীপের মানুষ তাদেরই প্রয়োজনে, তারা তাদের ভালো মন্দ এলাকার সামগ্রিক উন্নয়নে তারা প্রতিবারই বিগত দিনে আমাকে আশীর্বাদ করেছেন। আমারও দৃঢ় বিশ্বাস আছে এবারেও তারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, ব্যক্তি পরিষেবা, যা মানুষকে এবং সর্বস্তরের মানুষের প্রতি তাকে সমর্থন দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এসআইআর এর নামে যেভাবে এরা অত্যাচার করলো নির্বাচন কমিশনকে সামনে রেখে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় দল বিজেপি, তাতে মানুষ যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের এখন দিশাহারা। ফলে সব মিলিয়ে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও সরকার গঠিত হবে। কাকদ্বীপ সহ এসব এলাকা আমাদের মানুষের উন্নয়নে মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি। আগামী দিনেও সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থেকে উন্নয়ন পরিষেবায় কাজ করে যাব। 2026